আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ফেসের যত্ন তো অনেকেই করে থাকি, তবে হাত ও পায়ের আমরা খেয়াল রাখি না। তবে হাত ও পায়ের কালো দাগ থাকলে দেখতে ভালোও লাগে না। আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার এবং 2 চা চামচ লেবুর রস নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমার হাত ও পায়ের নখগুলো কাটা হয়নি এবং অনেকটাই ময়লা ছিল। একটা টুথব্রাশের সাহায্যে এভাবে ঘষে নেব। অনেকেই কোনো না কোনো কাজে বাইরে গিয়ে থাকেন, অনেকে ইউনিভার্সিটি, অফিসে, কলেজে যায়। বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক হাঁটাহাঁটি করতে হয়। অনেকের ক্ষেত্রে খোলা জুতো পরার কারণে ময়লা হয় এবং রোদে পুড়ে যাওয়ার কারণে আমাদের পা খারাপ হয়ে যায়। মানুষের জীবনটা এতটাই কর্মব্যস্তময় হয়ে উঠেছে যে নিজের জন্য সময়টা এখন কারো কাছেই হয় না। তবে আজকের যে কেয়ার প্রসেসিংটা, এটা খুব অল্প সময়ের। এটা শুরু করার আগে চুলায় পানি বসিয়ে দিবেন গরম হওয়ার জন্য। আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। পানিটা এমন গরম হবে যেন পা পুড়ে না যায়। এরপর 2 টেবিল চামচ লেবুর রস এবং 2 টেবিল চামচ শ্যাম্পু দিয়েছি। এরপর আবারও 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়েছি। এরপর অল্প একটু লবণ। পানিটাকে সম্পূর্ণ মিশিয়ে 10 মিনিটের জন্য আমার পাকে আমি ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেলে লোফা দিয়ে বা লোফা জাতীয় কোনো কিছু দিয়ে পা ভালো করে ঘষে নেব। সব দিকে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এরপর নিয়েছি চালের গুঁড়া এবং টক দই। রাইস ফ্লোর, চালের গুঁড়া আপনার স্কিনের কালারকে ইমপ্রুভ করবে এবং দই আপনার স্কিনকে নারিশিং প্রোভাইড করবে, স্কিনের ময়েশ্চারকে লক করবে। এই ম্যাসাজ অবশ্যই করবেন। গরম পানিতে লেবু, বেকিং পাউডার, লবণের কারণে একটু ড্রাই লাগতে পারে, তাই এই ম্যাসাজ খুব উপকারী, ময়েশ্চারাইজ করবে। একবারেই দেখবেন কতটা ক্লিন লাগছে। তবে এখন একটা মজার টিপস দেব, ইনস্ট্যান্ট পিঙ্ক হওয়ার। ধরেন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন আর আপনি খুব কিউট জুতা পরবেন, যে এরিয়া খোলা থাকবে যেমন পায়ের গোড়ালি, তো আপনি একটু ময়েশ্চারাইজ বা লোশনের সাথে কোনো ব্লাশ বা লিপস্টিক অ্যাড করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।